আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে একটা বিড়ালের সমস্যা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি, আপনারা দেখবেন যে হঠাৎ করেই আপনাদের বিড়ালটা খুব বারবার লিটার বক্সে যাচ্ছে। বারবার বলতে বারবারই, ধরেন যে মাত্র গেছে, ও কিন্তু পি বা পটি কোনোটাই করে নাই। জাস্ট কিছুক্ষণ বসেছিল, তারপরে আবার উঠে চলে আসছে, আবার কিছুটা সময় পর ওই লিটার বক্সে যাচ্ছে। এরকম বারবার যাওয়া আসা করতেছে। এবং আপনি এটার সাথে আরেকটা লক্ষণ দেখবেন কি, আস্তে আস্তে ওর পেটের নিচের সাইডের যেই অংশটা আছে, এই অংশটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা সাধারণত এটাই আলোচনা করব যে বিড়াল সাধারণত এরকম বারবার লিটার বক্সে কেন যায়, আর ওর পেটটা কেন ফুলে যেতে থাকে। এই দুইটা জিনিসের মধ্যে আসলে এরা কিভাবে রিলেটেবল, সেই ব্যাপারটাই জানার চেষ্টা করব। প্রাইমারিলি আমাদের কাছে ভেটের কাছে যখন আপনি নিয়ে আসেন, তখন আমরা প্রথমেই এই কথাটা বলার পরে ডায়াগনোসিস করি যে হয়তোবা তাহলে এইটা মূত্রতন্ত্রের কোনো সমস্যা। দ্যাট মিন্স ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের বেসিক একটা কমন সাইন সিমটম হচ্ছে এইটা। আর আরেকটা হইতে পারে কোষ্ঠকাঠিন্য। এই দুইটার একটা কারণই সাধারণত এইখানে দায়ী। এখন তাহলে চলুন প্রথম জিনিসটা সম্পর্কে একটু জানি, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই। এটাকে আমরা কি, এই সমস্যাটার বেলা সাধারণত বিড়ালের ক্ষেত্রে দেখা যায় যেসব বিড়াল খুব বেশি পরিমাণে ড্রাই ফুড বা যেসব বিড়াল খুব বেশি পরিমাণে ক্যাট ফুড খায়, তাদের ক্ষেত্রে এই প্রস্রাবের সমস্যাটা বা পি করতে না পারার সমস্যাটা দেখা যায়। প্রাইমারি স্টেজে এই ক্যাট ফুড বা ড্রাই জাতীয় ফুডগুলা প্রচণ্ড পরিমাণ পানি শুষে নেয় বডিতে। এখন এই যে বডি থেকে যে ও বেশি পরিমাণে পানিটা শুষে নিচ্ছে, তখনই দেখা যায় যে ওই যে কিডনি বলেন বা মূত্রনালী বলেন, ওই জায়গায় ছোট ছোট পাথরগুলো আস্তে আস্তে জমা হতে থাকে। এবং যখন এই পাথরগুলো জমা হইতে হইতে মূত্রনালী বা মূত্রথলির একদম মাথা পর্যন্ত চলে আসে, তখনই সাধারণত দেখা যায় যে ওই মানে ইউরিনারি যে প্যাসেজটা আছে ওইটা তো এখন ব্লক হয়ে গেছে। এখন ও ভেতর থেকে ওই পিটা তৈরি করে ওইটা বাহিরে বের করার জন্য প্রেসার দেয়, কিন্তু মাথায় ব্লক থাকার কারণে আর ওই পিটা ঠিকমতো বের হইতে পারতেছে না। যার কারণে এটা ওই মাঝ বরাবর এসে আটকে যায়। এখন যেহেতু ওর ওই পিটা বডির ভিতরেই আছে, আস্তে আস্তে ওই মূত্রথলি ফুলতে থাকে। এখন মূত্রথলিটা কিন্তু সাধারণত বডির ওই লোয়ার পার্টের ওই জায়গায় থাকে। এখন যেহেতু মূত্রথলি ফুলতেছে, আপনাদের কাছে মনে হবে ওর পেটটা ফুলে গেছে। এইটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের বেসিক সাইন সিমটম। এখন যখন মূত্রথলি অনেকটা বেশি পরিমাণে ফুলে যাবে, কিন্তু তারপরে ও পি করতে চাইতেছে, পি হইতেছে না, ও প্রেশারটা দিচ্ছে, তখনই আপনি দেখবেন কি প্রস্রাবের সাথে অল্প অল্প পরিমাণ ব্লিডিং হচ্ছে। এবং এইটাও খুব কমন। আর ওই প্রস্রাবটা ফোটায় ফোটায় পড়াও অনেক সময় দেখা যায় যে পুরা নালীটা হয়তো বা ব্লক হয় নাই, নালীর একটা জায়গায় একটু পরিমাণে হয়েছে এবং ওইখান থেকে ফোটায় ফোটায় পি পড়তেছে, অথবা পি এর সাথে ব্লিডিং হচ্ছে। এটা খুব কমন সাইন সিমটম। তো এই ক্ষেত্রেও দেখা যায় যে এরকম পেটটা ফুলে যেতে থাকে। সেকেন্ড যে পয়েন্ট আউটটা বললাম, যে সাধারণত লিটার বক্স এরকম বারবার যাওয়া পেট ফোলার সাথে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যাটাও দায়ী থাকতে পারে। কিছু কিছু বিড়ালের ক্ষেত্রে দেখা যায় যে ছোটবেলায় জন্মগতভাবেই এই কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা তৈরি হয়। আবার আমি এরকম অনেক ওনারও পাইছি যারা কিনা বিড়ালকে শুটকি মাছ দেয়, ভাত দেয়, এরকম উলট পালট জাতীয় খাবারগুলা দেয়, তখনই সাধারণত দেখা যায় যে ওইসব বিড়ালের কনস্টিপেশনের সমস্যাটা তৈরি হয়। এবং তাদের ক্ষেত্রেই যেহেতু ও ওই ভিতরের পটিটা করতে পারতেছে না, পটিটা ওই রাস্তায় এসে আটকে গেছে, তখনই প্রাইমারিলি ও বারবার লিটার বক্সে যাইতেছে। ও পটিটা ত্যাগ করতে চাচ্ছে, কিন্তু পটিটা বের হচ্ছে না, ব্যথায় চিল্লাইতেছে, এবং ওই পটি পেটে জমা হইতে হইতে আস্তে আস্তে অনেকটা ফুলে যায়। এবং এইটার কমপ্লিকেশন হিসেবে দুইটা জিনিস তৈরি হয়। প্রথম অবস্থায় খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। আপনি তারপরেও যদি একটু লিকুইড টাইপের খাবার জোর জবরদস্তি করে খাওয়াইতে চান, এটা বমি করে বের করে দিবে। এবং এটা খুবই কমন, কনস্টিপেশনের এই সমস্যা এটা খুবই কমন। তো সাধারণত বিড়ালের বারবার লিটার বক্সে যাওয়া এবং পেট ফুলে যাওয়ার পেছনে এই দুইটা কারণ দায়ী থাকতে পারে। এবং এই দুইটা যেহেতু ভিন্ন ভিন্ন পয়েন্ট, আমি জাস্ট একটা বেসিক আলোচনা করে দিলাম, কিন্তু এই দুইটা সম্পর্কিত ভিডিও আপনারা আমার এই চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে আর কি কি ধরনের সিভিয়ার কমপ্লিকেশন এখানে হইতে পারে, বা কনস্টিপেশনের ক্ষেত্রে আর কি কি ধরনের সিভিয়ার কমপ্লিকেশন এখানে হইতে পারে, বা এই ক্ষেত্রে আপনাদের করণীয়গুলো কি। আজকের এই ভিডিও আমরা এই পর্যন্তই আলোচনা করলাম।